আয়েশার একটা গুণ ছিল, মা কিতাব খুলে দেখবেন নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে খানা দেওয়া কষ্ট পাইতো। নবীজি না ঘুমাইলে আয়েশা আগে ঘুমাইতো না। বর্তমান যুগের নারী রে বাপ, স্বামী নাই খাইতে হইয়া 3 বেলা হয়ে গেছে। বাবা মনে রাখেন বাপ, খবরদার বাপ, ও মা বোনেরা, হযরত আয়েশার মতন জীবন মানে নাও। নবীজি যদি বাড়িতে গেছে আয়েশা আম্মাজান নবীজির সাথে নাই বলতে আয়েশা খানা খাইতো, নবীর সাথে হাত ধুয়ে বসতো, নবীর পাতের গুছগুলা আয়েশা আগে খেয়ে নিত, হাড্ডিগুলা রেখে দিছিলেন। আমার সোনার নবী রে, আয়েশার কামরা হাড্ডি গুলা রাসূলুল্লাহ চুষি চুষি খাইতো। আয়েশা যে মশকে গ্লাসে পানি পান করতো, আমার সোনার নবীজি সেই দিকে লক্ষ্য করত। আয়েশা কোন দিকে পানি পান করলেন, আমার সোনার নবীজি সেই দিকে ঠোঁট লাগাইতো। আয়েশা বলতো, গো নবী, আমি গোছ খাইলাম, হাড্ডিগুলা রাখলাম, আমার কামরা হাড্ডিগুলো আপনি কেন চুষি চুষি খান? আপনি বিশ্ব নবী গো, ওগো নবী, আমি যে দিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খান? নবী বলছে, আয়েশা রে, তুমি যে দিকে পানি খাও, আমি নবী যদি ওই দিকে পানি খাই, আল্লাহর কাছে সেই পানিটা রহমতের পানি হয়ে যায়। তুমি গোছ খেয়েছ, আমি হাড্ডি খেয়েছি, তোমার হাড্ডিগুলো আমি নবী চুষি খেলে আল্লাহর কাছে রহমতের হাড্ডি হয়ে যায়। আয়েশা, দুনিয়ার বুকে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত বাপ স্বামীর আইটে বস্তু খায়, ছাড়া বস্তু খায়। বউ আফসা মামা দেখতো, বউ কি আগুন লাগাইছে, সব কথা খুলি করছে দেখতো। স্বামীর বলে ছাড়া খাওয়া খায়, বউ জি বিড়ি খায়, বউ জি খনি খায়, চেরা চেরা মুখ গুন্দায়। তুই খাইছি না? তা আমি খাইছন কালকে কথা শুনি। খাং না, এলাও না খা, মেলা মানুষের সাথে। কার সাথে খায়? আমার বড় ভাইজি আছে না, বড় দিলে ভাই বগা পুলিশ, মাঝে মাঝে ফ্রিজের টানে মোক বুয়ো করি দেখায়, সরতে বুয়ো কয়। ভাইজি আসলে মোক শাড়ি ভাত হাত ধুই টানি খোয়ায়। যেরকম ঠিক না ঠিক? এই মা শুনে না, তোর স্বামী ব্যতীত একটা বেগুনা পুরুষের সাথে খানা খোয়া মানে ওই দিনকের খানাটা তোর জন্য খাস হারাম, খাস হারাম, খাস হারাম। খানা খাবার মন চলে, স্বামীর সাথে একটা লোকমা খানা খা, শ্বশুর বাড়ির খা, বাপের বাড়ির খা, কোনো গুনাহ হবে না। তোমার শ্বশুর দেখলে খুশি হবে, তোর মা দেখলে খুশি হবে। আল্লাহ, আমার জামাই এখন আমার বেটিকে আল্লাহ এত আদর করে, আল্লাহ আমি মরা একদম পর্যন্ত আমার জামাই বেটি এই আদর দেখুন দেখতে পারি। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না, এক যুবক, একদল মেয়েদের দোষ নাই, একদল যুবক আছে এমন, বিবি যদি কালা হয়, খাটো হয়, বাউনা হয়, ওই বিবির সাথে নো কানেকশন, ভালোবাসা দেয় না। মামা শ্বশুরের বেড়ি, চাচা শ্বশুরের বেড়ি, মামা পুষ্প শ্বশুরের বেড়ির সাথে দই চিড়ের মাখামাখি। যেরকম ঠিক না ঠিক? খবরদার, খাবার মন চলে বউয়ের সাথে খাবা, কোনো শালির সাথে খানা খাবা না। এক লোকমা খানা খাবা, কোনো মেয়েদের সাথে উপযুক্ত না মেয়ের সাথে খানা খাবা। ওই দিনকে লোকমা খানাটা তোর জন্য খাস হারাম, পুষ্কর মুক্তি সাধ্য হয় কিনা। খানা খাবার মন চলে শ্বশুর বাড়ির বউয়ের সাথে খা, শ্বশুরই খুশি হবে, শালা খুশি হবে, সম্বন্ধী খুশি হবে, জ্যাঠানি খুশি হবে, বংশ সবাই খুশি হবে। যেরকম ঠিক না ঠিক? মা বলেন, আম্মারা, মা তুমি কেন বুঝলি না? মা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসছে। মা গো, সব বিবিরা কাজে কাজে খুব ব্যস্তর মধ্যে আমার নবীজি বড় খুশি হয়ে গেলেন। আমার নবীজি বাবা বলছিলেন, মা আয়েশা সিদ্দিকার জীবনে 7 জন সতীন নিয়ে আয়েশা জীবন কাটাইলেন। কোনদিন 7 সতীনের মধ্যে কেসাল হয় নাই। আয়েশাকে সব মেয়েরা সম্মান দিয়ে চলছেন। কন্ত বাবা, বর্তমান যুগে এক বাড়িতে 2 ভবুর বউ থাকতে পায় না। ইয়াদগান শান্তি আগ্নে, ইয়াদগান শান্তি আগ্নে, মাঝখান জাহন বুড়ো কাহারে এদি সামটা মাঝখান কে। বড় বউ MA পাস, অল্প সাম দিছে, ছোট বউ BA পাস, অর্ধেক সাম দিছে, মাঝখান এটা মোড়ে ছড়া খাবে। যেরকম ঠিক না ঠিক?
কি যুগ আসিল বাবা রে, যাওয়ে যাওয়ে একবারই থাকতে পায় না, আপন ভাইয়ের বউ মাছ দিয়ে বেন আদলে দুশ্মন, এমন দুশ্মন বাবা পাইলে ওই আল্লাহ পাই ধরবে চাই, যেরকম ঠিক না আমি ঠিক। মা আম্মারা শুনি রাখেন, মা আয়েশার জীবনে ও তাফসীরে দেখলাম আয়েশা 7 জন সতী নিয়ে জীবনে ছিলেন, একটা দিন ক্যাসাল হয়নি, যেরকম সুবহানাল্লাহ। একদিন নবীর কয়েকজন স্ত্রী সমালোচনা করছেন, হাদিসটা শোনো। একজন কইছে আয়েশাক নবী বেশি ভালো পায়, আর না হাফসাক বেশি ভালো পায় কেন, উম্মে হাবিবাক বেশি ভালো পায় কেন, উম্মে সালমা করে তো কাক বেশি নবী ভালো পায় রে। নবী আসছে দেখে এনাদের মাথায় ঘোল ঢুকে গেছে, কইছে হুজুর তোমার কোন স্ত্রী বেশি ভাল পান? নবী কইছে এনাদের তো কূটনীতি ঢুকে গেছে, ঠিক না বেটি? নবী বলছে বিবি রে কাক বেশি ভাল পায় তোমাদেরকে বলিয়া দেব, সবার অন্তরে ভাবে আয়েশা বেশি ভাল পায়, কাইয়ে কয় হাফসা ভাল পায়। হাফসা কে? হযরত খলিফা ওমরের মেয়ে, ওনাকে বেশি ভাল পায়। এই নিয়ে চিন্তায় পড়ে গেলেন নবীজি, এক এক করে সব বিবিগুলাকে একটা একটা করে ডাকাইলেন, সামনে ডাকে আইয়া আড়ালে বলল তুমি আগে আসো। উনি আগে গেলেন, নবীজি আস্তে করে তার হাতে দিলেন, যা দিছি কাহ কবি না, কিছু কবার না, যা তোর ঘর তুই যা। পরের টাক দেখাইছে তোকে যা দিলাম ইয়ে কবু না, হুজুর বোঝামো কি দিছে খুলি দেখবো না, যা দিস বাঁধিত। এমন করে সব বিবিগুলোকে রাতে দিলেন, সকালবেলা ডাকাবো, যাক যেটা দিছি দেখাবা। শোনাল সকালবেলা নবীর ডাকা আয়েশা আয়, তোর হাতে কি দিছি? হুজুর 2টা খেজুর। হাফসা তোর হাতে কয়টা? 2টা। সালমা তোর হাতে কয়টা? 2টা। উম্মে সালমা তোর হাতে কয়টা? 2টা। উম্মে হাবিবা তোর হাতে কয়টা? 2টা। সুফিয়া তোর হাতে কয়টা? 2টা। মারিয়া তোর হাতে কয়টা? 2টা। মানে নবী সমানে সবাই ভালো পায়, সুবহানাল্লাহ। যদি একটা খেজুর কোনো বিবির বেশি দিত তাহলে কেসাল বাঁচত কিনা, যখন বাঁচত কিনা? আমার মতো পুরুষ নয়, দ্বিতীয় বিয়ে করলে বড় বাবুর জন্য হুকলা সাবন আর নেয়া বাবুর জন্য ইন্টারন্যাশনাল লাক্স সাবন, যেরকম ঠিক না আমি ঠিক? আম্মারা শুনে রাখো মা, নবীজি সে দেখে সবাই আনন্দিত, কাজে কাজে ব্যস্ত। আয়েশা ডাক দিল, নবী আয়েশাকে ডাক, মালা আয়েশা সবাই এত কাজে কাজে ব্যস্ত, তুমি কেন কাজ করো না? এই বাড়ির তো তোর দায়িত্ব আছে। হাফসা হলো কাই জানো না, হযরত উমরের মেয়ে, আর আয়েশা হলো আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ। আয়েশা রে আয়েশা, তুমি জানো না উম্মে হাবিবাকে? উম্মে হাবিবার বাবার নাম ছিল আবু সুফিয়ান বাদশা। যে আবু সুফিয়ান নবীর কাছে ইসলাম মানে নাই, বাদশার বেটি আবু উম্মে হাবিবাকে রাসূলুল্লাহ বিবাহ করেছিলেন। মক্কা জয়ের পরে উম্মে হাবিবাকে বিবাহ করে, সুবহানাল্লাহ। নবী বলে আয়েশা সবাই কাজ করলো, তুমি কাজ করো না কেন? আয়েশা বলছে ওগো নবী মিথ্যা বলেন নাই, সত্যি বলছেন। আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই, কেন করলি না? ওগো নবী আমি জানি গো, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন। ও নবী আমার আয়েশার আজকে মনটা চায়, আজকে আমি তোমার কাছে কাজ খুঁজে নিয়ে করব। নবী বলে আয়েশা রে আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবা? ওগো নবী আমার আয়েশার মনটা চায়, আজকে আমার হাত 2টা দিয়া আমি তোমার গোসল করি দেওয়া কাজটা চাই। সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী কোনদিন স্বামীকে কবে স্বামী গো এত কাজ করি আসলেন, একটু বসে তো বাথরুমে পিঠির ময়লা গেলে তুলি দেন, কবে পিঠির ময়লা তোলাছিস? এতে কালে ভালে যদি কল ঠাঁটি দেয় ঢোকে দেয়, 3 ঠেলা কলের চেক বল ফাটে ফেলায়, যেরকম ঠিক না ঠিক? মায়েশা
বলো গো নবী আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করে দিতে চাই। নবী গো আপনি যদি পারমিশন দেন তাহলে করব, আপনার পারমিশন ছাড়া তো আমি করতে পারি না। নবী বলছে আয়েশা রে তুমি আমাকে গোসল করে দিলে শান্তি পাবা। ওগো নবী খুশি হয়ে যাব, যাও যাও তুমি যাও, তো পারমিশন দিয়ে দিলাম। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেল। আর আয়েশা বলে আল্লাহ জীবনে নবীর গায়ে গোসল দেওয়া দায়িত্ব পাই নাই, আজকে পাইলাম। আল্লাহ মা আয়েশার মতন আল্লাহ সুখী নারী পৃথিবীর নাই। সুবহানাল্লাহ বলেন না। আয়েশা বলছে আল্লাহ আমি এত খুশি হয়ে গেলাম, আজকে আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। এ মা বোনেরা শুনে রাখ, আয়েশা তৎক্ষণাতে 2 মস্ক পানি আনলেন, আনিয়া ওই চোখের মধ্যে নবীকে বসাইলেন। আয়েশা মনে মনে বলে আল্লাহ আমি আয়েশা কত খুশি আমি। সুবহানাল্লাহ কবেন না। আয়েশার এত আনন্দ, নবীজিকে চোখের উপরে বসায়া 2 মস্ক পানি দিয়ে আয়েশা নবীজিকে গোসল করে দিবেন। আমার নবীর শরীরের কাপড়গুলো আয়েশা নিয়ে নিলেন, নবীজির গায়ে পানি দেয় না। আমার সোনার নবী বলে আয়েশা রে আমার গায়ে তুই পানি দিতে আল্লাহ গোসল করে দিবা, এখন গোসল করে দাও না কেন, আমার পানি গায়ে ঢালো না কেন? আয়েশা বলছে নবী গো আমি তোমার গায়ে পানি ঢালবো, আমার মনে একটা প্রশ্ন। নবী বলছে আয়েশা রে জীবনে তুমি যত প্রশ্ন করছো আমি নবী উত্তর দিয়েছি, আজকে তুমি এই মুহূর্তের মধ্যে তুমি কিসের প্রশ্ন করতে চাও? নবীকে বলছো গো নবী আমি আয়েশা শুনতে চাই, আমি তোমার গায়ে পানি দেব, গোসল করে দেব। তোমার শিশুকালে, তোমার বাল্যকালে, তোমার ছোটবেলায় কোন রোগ কোন বিধি হয়েছে নাকি? তোমার কোন বসন্ত কলেরা হয়েছে নাকি? তোমার গায়ে কেন এত কালো কালো দাগ? নবীজি কথা বলে না, আমার নবী কান্দে রে। নবীজির কান্দ দেখি আয়েশা বলো গো নবী আপনি কান্দেন কেন? আমি তো তোমাকে অন্যায় কথা বলি নাই, তোমার শিশুকালের কোন ঘটনা শুনতে চাই। নবী বলছে আয়েশা সেই দিনের কথাগুলো মনে করে দিও না আয়েশা রে, আমি নবীজি কষ্ট পাই, আমি বড় ব্যথা পাই। আয়েশা বলছো গো নবী কোন দিনের কথা? ও আয়েশা রে আমার শিশুকালে বাল্যকালে রোগ হয় নাই, বিধি হয় নাই, আমি ইসলামের খাতিরে ইসলাম প্রচারের জন্য যেদিন আমি তাইবের জমিনে গেছিলাম, আয়েশা তাইবের মানুষ আমাকে চিনতে পারে না, আমাকে পাগল বেশি মনে করছিল রে আয়েশা। তাইবের মানুষ আমার পাথর মারি মারি আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে আয়েশা। আয়েশা রে সেই দিনের কথা যদি মনে করে দাও আমি নবীজি সহ্য করতে পারি না। আয়েশা তাইবের জমিনে আমি ওই দিন দাঁড়াতে পারি নাই, আমার শরীরে রক্ত দিয়ে আমার শরীরের বস্ত্রগুলা রঙিন হয়ে গেছে রে আয়েশা। আয়েশা তাইবের জমিনে তাইববাসীরা আমাকে এত জোরে পাথর মারছিল, আমার গায়ে রক্ত দিয়ে আয়েশা আমার পায়ের জুতে পর্যন্ত কলকল শব্দ হয়েছে। সেই দিনের কথা যদি মনে করে দাও
আমি নবীজি সহ্য করতে পারি। মাইশা বলতো গো নবী, আপনাকে আল্লাহ সাহায্য করলো না। নবী বলছে আয়েশা রে, তৎক্ষণাতে জিবরাইল আসছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ কাঁদবেন না, আমি আল্লাহর তরফ থেকে জিবরাইল আসলাম, এই তাইবের জমিনে আপনার কাছে আসলাম, আপনি জবান দিয়ে যা বলবেন গো নবী, আমি জিবরাইল তাই করে যাব তাইবের জমিন। আয়েশা রে, ওই দিন জিবরাইল বলছে ও নবী, আপনার জবান দিয়ে যদি তাইবের জমিন যদি উলট পলট করা লাগে আমি উলট পলট করে দেব। আয়েশা, আমি সেদিন জিবরাইলকে আমি ফেরত দিয়ে দিয়েছিলাম, আমি বলছি জিবরাইল রে, আমি নবী তাইবের মানুষকে অভিশাপ দিতে পারি না, জিবরাইল তুমি ফেরত চলে যাও, আমি নবী একদিন দুনিয়া থেকে চলে যাব, আমি মারা যাব রে জিবরাইল, দুনিয়াতে এই তাইবের বংশ থেকে একদিন আমার নবী করিবানি। এখনো তাইবের মানুষ হাজিরা হজ করতে গেলে তাইবের কথা তুললে রে তাইববাসীরা পাগলা হয়ে যায়। আমার ভাইসা বলছে আমি হজে গেলাম, এক তাইববাসীর সাথে দেখা হলো, আমার ভাইসা বড় জুম্মাদার, যেই বলছিলাম লোকটা মনে হয় ইসলাম মাসের মতন করি কান্দে ঝাঁপায়, জানে রে সোনার নবী তাইবের জমিনে এত কষ্ট করেছে, সেই নবী আমাদেরকে সুপারিশ করবে কিনা। সেই জন্য বন্ধুগণ শুনে রাখো বাপ, সেই নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়, নবী গো নামাজের ত্যাগে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল আছে। কি? কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সে হাদিস নবীকে প্রশ্ন করল আব্দুল ইবনে মাসউদ, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল বড় আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান ডিজিটাল যুগে, এই যুগে জামানায় 90% যুবক আছে বিবির অধীনে চলতে চলতে মা বাবাকে হারে ফেলেছে। জোরে কোন ঠিক না ঠিক? আমি কয়দিন পরে আসামরে স্কুল থেকে আসি, আসামর মসজিদে নামাজ পড়বো, এমন সময় একটা বৃদ্ধ মহিলা আমার কাছে হাত পাতা, আমি কই চাচিমা একটা হাতও দেবো, তোমার একটা কথা শুনতে চাই, তোমার বাড়িতে করে মা? বাবা এই পুলিশ পার্টির পরে বাড়ি আমার। চাচিমা তোমার ছেলে নাই? বেশি কান্না শুরু করলো। বাবা 3টে বেটা আল্লাহ দিছে, 3 জনে 3টে ব্যবসা করে, তো চাচার বিত্যন্ত জ্বর, কাল থেকে একটা বসে নেই বা ট্যাবলেট কিনে ফার্মাসি। আমি তখন বলবো আল্লাহ এইরকম বেটা পৃথিবীতে জন্ম না দিয়ে মা যদি একটা কুত্তে পুষিলা তাও শান্তি পেত। যেরকম ঠিক না ঠিক? আজকে বিস্তার মধ্যে জ্বরে কাঁপে, 3 বেটা 3 ব্যবসায় পাগল, আর মা মানুষের কাছে পয়সা খুঁজি, স্বামীর মেডিসিনের পয়সা জোগায়। তার মতন পৃথিবীতে নাকাস্তা বেটা আছে গো। এই বাবা মনে রাখিস, কোন পীরক তুই আপেল আঙ্গুর খোয়াস, কোন পীরক গসাল মুরগে খোয়াস, আসল পীরকে তুই চিনতে পারিস নাই। যেরকম ঠিক না ঠিক? মনে রাখেন যুবক, বারবার মা বড় বিশাল মানুষ, তো মা ওই শিক্ষিত ছেলের কাছে কথা বলতে ভয় খায়। বাবা বড় অফিসার মানুষ যদি হয়, বাবা মা যদি কোনো মতো আন্ডার মেট্রিক হয়, বা বেড়া যদি অফিসার ইঞ্জিনিয়ার ডাক্তার হয়, ওই মূর্খ মা বাবা বেড়ার সাথে কথা বলতে একটু ভয়ই পায়। কারণ আমি নিজের চোখে দেখছিলাম, তো আমার জীবনে 14 বছর ইমামতি করছিলাম এক বাজার মসজিদে, ওনার বাড়িতে আমার কুরবানি করতে ডাকলো, হুজুর আমার একটা খাসি কুরবানি করতে হবে। আমি গেলাম, যেহেতু সমাজের মানুষ, কুরবানি করতে যায়, দেখি ওনার বুড়ে বাবা বসে আছে ওখানে, দেখি ওনার বাবা মাটিতে পিড়ে পর্যন্ত পিড়ে বসে, যে বড় অফিসার মানুষ, ইনি আমার বাবার সামনে দেয়া ঠ্যাংটা এমন করে তুলি দিয়ে সিগারেট লাগাইলো, আমাকে হুজুর কুরবানি করে। আল্লাহ, এটা কাই জন্ম দিয়েছিল এটা? হ্যাঁ, বাপটা বুড়ে মানুষ, বাপের সামনে ঠ্যাং বুড়ে ঠ্যাং লাগিয়ে সিগারেট লাগায়।
এটা কি, এটা কোন গদ্ধ বেটা, কুরবানি করে দিয়ে বন হুজুর জান কে না দাদা থাকা যাবে না, তোমার দায়িত্ব আমি সমাজে করে দিচ্ছি। বাপজন মনে রাখেন, এই সোনা মনে রাখেন, আল্লাহ বলে দিচ্ছে এই সব তুমি এই বাদশা দেশের মিশরের বাদশা হতে পারো। ইউসুফ রে আজকে এমন একটা মানুষ তো দরবারে গেতেছে, আজকে মিশরের গদি ছাড়িয়ে তার সামনে বসবি না। জোরে বল সুবহানাল্লাহ। ইউসুফ মিশরের দানি হয়েছে। আল্লাহ বলি দিছি ইউসুফ নবী রে, এমন একটা ফকির তোর কাছে আজকে গেতেছে, তার সামনে তুমি মিশরের গদিত বসিও না। এসব চিনতে পারে না কার সামনে বসা যাবে না। এমন সময় দেখে একটা বৃদ্ধ মানুষ, চোখের পুরু পেকে গেছে, চুল পেকে গেছে, সামনে আসছে রে, সামনে আসে আয়। মিশরের বাদশা ইউসুফ নবী দান করে। ওই বৃদ্ধকে দেখিয়া আস্তে করে মিশরের গদির থেকে নামলেন। প্রশ্ন করলেন, বাবা তোমার কোন দেশে বাড়ি, তোমার নামটা কি, কেন বা আসলেন? বৃদ্ধ বলে, বাবা আমি বড় গরিব হয়েছি রে বেটা, আমার নাম বলি লাভ হবে না। কইছে বাবা তোমার পরিচয়টা কি? কইছে বাবা আমার পরিচয় নিলে আমি বড় কষ্ট পাই, বাবা পরিচয় দিলে বড় খুশি হইতাম, পরিচয় দেয় না। কইছে বাবা আমি এককালে বিশাল ধনী ছিলাম, বিশাল আমি মালদার ছিলাম, বাবারে আমি শুনলাম এই দেশের বাদশা বলে বড় দানি। বাবা এই দেশের বাদশার নামে আমার একটা বেটা ছিল ইউসুফ নাম, আমি 12 বছর বয়সে ইউসুফটাকে হারাইছিলাম। আমার বেটারা বলছিল জঙ্গলের বলে বাঘে খেয়েছি। ইউসুফ জবাব থাকে, বাবা আমার ঘোড়ার বাতান, বকরির বাতান, উটের বাতান সব ধ্বংস হয়ে যায়, আমি এখন পথের ফকির হয়ে গেছি। বাবা আমি তোর দেশের সাহায্য বলি আসিলাম। ইউসুফ নবী বলছি তোমার বেটার নাম কি, তোমার নাম কি? যেই বলছে রে আমার নাম ইয়াকুব, আইয়ুব আলাইহিস সালাম, আমার নাম আইয়ুব। ইউসুফ আলাইহিস সালাম লাভ দিয়ে ওই বুড়াকে বুকের মধ্যে সাপড়ে ধরেছিল। আব্বা গো তোমার অবস্থা কেন এরকম? আব্বা তোমার ইউসুফ মারা যায় নাই, এই ইউসুফ আমি গো বাপ, আমি বাপ, আমি আগে খবর পেয়েছি ও বাপ, এই মিশর জমিনে আর আমি বসবো না, আপনি যতদিন বেঁচে থাকবেন অতদিন মিশরের গদিতে বলবেন। সুবহানাল্লাহ। বাপজন আমার আজকে যুবক ওই রকম অবস্থা, লাস্টে মা বারে বারে ঘরের মধ্যে যায়, দেখে সব বন্ধু নিয়ে গল্প করে, লাস্টে মা কথা বলতে লজ্জা পায়, আবার বারবার যায়, মা কি বা কবে, ছেলে তো কথা উত্তর দিবার পায় না। লাস্টের মধ্যে ছেলে বড় জ্ঞানী, বড় আকিল, বড় বুদ্ধি, লাস্টে ছেলে মার কাছে গেছে, মা তুই বারবার মোর ঘরে যে ভুলকি মারিস কি জন্যে, কি বা কবার চাস, মুখ সকাল থেকে 4-5 বার গেল। তখন মা বলছে, বাবা কি বলি, তুই যত বন্ধু বান্ধব নিয়ে গল্প করো, বারবার চা পানি করে দেওয়া লাগে, একটা কথা কবসম বাবা মুই মূর্খ মানুষ, তুই বড় অফিসার। কইছে মা এই কথা কেন বললু? মা তুই তো মূর্খ নস, মা তুই তো শিক্ষিত অফিসারের মা। কইছে বাবা আমি তো ছোট থেকে তো মানুষ করলাম, এত বড় চাকরি নিয়ে দিলাম, বাবা এখনো তুই বিবাহ করো নাই, এই সংসারটা আর আমি কাজ কাম করতে পারি না, বা আমি একটা সুন্দর মেয়ে দেখিয়েছি, ওই মেয়েটা আমার বড় পছন্দ, তুমি যদি বিবাহ করো বাবা আমি অত্যন্ত খুশি হয়ে যাব। সঙ্গে সঙ্গে মার গালা ধরে বলছে, মা তুমি যদি এখনই বিবাহ পড়ে দাও মা আমি এখনই খুশি। যেরকম সুবহানাল্লাহ। ছেলে জানে এই মায়ের ওসিলা করে আমি এত বড় অফিসার, মা তোর পছন্দ, বাবা মোর পছন্দ, যা মোহনা চুক্তি করিয়া। মোহনা চুক্তি হয়ে গেল, ছেলেকে বলো নিয়ে আসো, বউকে নিয়ে চলে আসলেন, বউ সুন্দরী, অফিসারের কাছে পছন্দ, গভীর রাতে বাসর ঘরে বিবিকে বুঝে, বিবি দেখ আজকে এই বাড়িতে তুমি আমি আমার মা, তার কেউ না। আয় বিবি আমার মা নামাজি রে,
আমার মা কোরআন পড়ে, আমার মা তাহাজ্জুদ পড়ে, আমার মা পর্দা নিশি, আমার মা মুত্তাকিন। বিবি আমার মা যখন নামাজের টাইম হবে রে বিবি, আমার মা উজুর পানিটা হাতে নিয়ে যা দিবা বিবি রে। আমার মা গোসলের টাইমে পানিটুক তুমি ঝুঁকে দিবা। আমার মা যদি খুশি হয়, আমি তোর স্বামী খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। বাবা, স্বামী ভালো কইছো না খারাপ কইছো? জোরে বলেন। বেঈমান বিবি বলছে, স্বামী তোমার টেনশন করা খাবে না, আপনার কাম আপনি অফিসের ব্যস্ত কারণ আমি খিদমত করব তোমার মা। বেঈমান বিবি রে, নামাজের টাইম হয়, বুড়ি নিজে উজু করে আরে সিরিয়াল নিয়ে বসছে বিবি। মুয়াজ্জিন আযান দিচ্ছে মসজিদে, ওই মসজিদের আযান শুনি বুড়ি মা নামাজ পড়বে গো। এমন সময় দেখে ওই বেটার রুমের মধ্যে গুম গুম শব্দ, দৌড়ি দিয়ে দেখে টিভি চালু করছে, মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহর কত মধুর সুরে ডাক কর না। আল্লাহর মতন মহান পৃথিবীতে নেই। আমি আল্লাহ মহান, আমি আল্লাহ মহান। আজকে সেই বেঈমান বিবি টিভি দেখিয়েছে, শ্বশুর কাছে মা বন্ধ কর, আজান হচ্ছে, এই বাড়িতে এই জাহান্নামী চলবে না, মা উজু করে নামাজ পড়ো। বুড়ি কইছে, বুড়ি এটা তোর বেটার টিভি না, এটা আমার বাবা কয়দিন আগে যৌতুক দিয়েছে, এটা বাপের টিভি, আমি সারাদিন দেখবো, বাধা করতে পারবি না। কইছে, মা এই কথা বলো কে, এই বাড়িতে জাহান্নাম চলবে না তো? কইছে, বুড়ি তোর বুড়ে মানুষ কম পাপ করিস না, তোর বাবার চিন্তা তুই কর। লাস্টে কইছে, এই বউ তুমি দেখি আনছো, বেরাক তো কর বাবার না। লাস্টে জহর চলে গেল, টিভি সিরিয়ালে আছে, আমার আসলে আযান মুয়াজ্জিন দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখি আবার সিরিয়াল, বৌমা তো কবরের চিন্তার ভয় নাই, মরণের ভয় নাই, আমার বেটা বহু দূরে চাকরি করে, মা উজু করে নামাজ পড়ি, স্বামীর বিপদের জন্য দোয়া করবা। কইছে, এই বিলে বুঝ মুখ দিব না লাগে। বুড়ি করে আসামিস কয়কে, এ তো মুশকিল, বউ আন্ন মই দেখি। লাস্টে বুড়ি এই আখাত দেখি, বুড়ি বৌমা কইছে, এই বুড়ি আজকে সারাদিনের সিরিয়াল মুখ শান্তি গো দেখতে দিলু না, র সব তোর ব্যবস্থা করবে না। এই বুড়ি, যে বেটা অফিস যাবার সময় তোর পায়ের চুমে খেয়া যায়, ওই বেটা তোর জীবনে মুখ দেখবে নয়। দেখ কি বাজে, দেখ টিভির কেবল সিঁড়ি দিয়ে ঘরের দরজা বন্ধ করি, বাইরে লাইট অফ করি, ভিতরে অফ করি, ঘুমিয়ে গেছে। বুড়ি ভাত খাওয়া পাবে, বুড়ি সার নামাজ পড়ি ঘরের দিকে তাকে দেখে ঘুমিয়ে পড়লেন।